কোনো টেনশন নাই ছিল গো। তো বলছে হে গো, তাইলে তো কাওয়ালি সম্পর্কে তুমি আমার বেহান হবে, তাইলে তুমি সেই কাগজি তোলের জিনিসটা মোটো নাই। গায়ের স্কুলে বাবুর ভাই পড়ুয়া ছেলেরা কত তালা বাজে। গায়ের স্কুলে বাবুর ভাই পড়ুয়া ছেলেরা কত তালা সেই কথা দিদি বলে রে মুজুব মুজুব হাসেছে গায়ের স্কুল বাবুর ভাই পড়ুয়া ছেলেরা কত ঠাকুর বাবা, এটা করবো আমি তোমাকে মনে করছি বাবা, আমি তোমাকে মনে করছি। ও সুখে থাকবো বাবা, বেটা বউ নিয়ে সুখে থাকলে এটা করবো বা। এই দেখো আমি ঝুড়ির মধ্যে সব ফুলপালা তুলে দিয়েছি। ও তোমার যখন যেটা দরকার হবে তুমি নিয়ে তুমি এখন পূজা পাশা করবে কেমন। এইখানে ঘর রেখে দিচ্ছি বাবা, এইখানে ঘর রেখে দিচ্ছি। ও বলছি হে গয়া ঠাকুর, বল করছে বাবা যেমন কষে সুখে থাকি। ও ঠাকুর বাবা, আসছি কেমন কি বাবা, তুই তো বড় দিন ধরলাম কিন্তু বলিস রে, এই মান তো আসতে নাচতে বলছি যাচ্ছি ঠাকুর বাবা। এ ঠাকুর বাবা, আমি কোন ভোজ যাচ্ছি, আমি যাচ্ছি সাধ্য ঘরের ভেতর দিকে, মানে বুঝলেন আজ বাবা খাসি কাটবো আর কুটির থেকে হিলাই হিলাই ভোজ খাবো। কি বাবা, কি বললি খাসি কাটবি? তবে শুনিলে শুনিলে রে বাবু, শুনিলে বলছি জন খাসির মাথাটা ঠাকুরকে দেবে, বুঝলি না, ওইটার খেঁচাটা একটু লম্বা করে রাখবে। ঠাকুর বাবা, আমার যখন থেকে লাগি ধরে নাই আমি তখন থেকে নাচতালি করছি, এটাও কি আমাকে শিক্ষা দিতে হবে? জানো ঠাকুর বাবা, আমাদের গায়ে ঘরে কি একটা কথা আছে, বলে কি যে ঠাকুরদের ভাগ ওঠে খেঁচাটা আর আমাদের লাপিকদের ভাগ ওঠে নকির খেঁচাটা। ঠিকই বলেছে, ঠিকই বলেছে বাবু। তাইলে ঠাকুর বাবা, আমি এখন আসছি কেমন? বলছি হে কই আসো, আর তো তুমি ওষুধ লইও বাবা, তুমি হয়েছে কোন বইয়া ঠাকুর গড়ি করছি বাবা, তোমাকে গড়ি করছি। ও বলছি হে বইয়া ঠাকুর, তুমি যেমন আমার বাপ 14 পুরুষের কাছে পূজা পাশা নিয়ে নির্জাল্লা ঘুমাই আছো বাবা, এরকম নির্জাল্লা ঘুমাই থাকবে। আমি তো ওই ঠাকুর বটে, আমি অত ভালো মন্তর ফন্তর বলতে নাই পারি, আমি কখনো স্বপ্ন খাটা দেখো পারিনি। যাক বাবা, ওই ঠাকুর উঠে লোক নিয়ে আসার আগে আমি তোকে একটু ফুল মালা লাগবে করি। শুধু দর্শক মন্ডলী, পৃথিবীতে শুরু হয়েছে কিন্তু দানের প্রচলন, তাই সে পৃথিবীবাসীর মানুষ তাদের আত্মীয় পরিজনের মৃত্যু আপনার শান্তির জন্য তারা গৌর কর্ম সমাধান করে ধীরে ধীরে এগিয়ে আসছেন গয়া ধামের দিকে। হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো।
হয়ে বসো দেখো বহু গিলা এই ধারা বাবা এই ধারা ফারাক ফারাক সবাই বসো ফারাক ফারাক হয়ে বসো যাক বাবা বেশি দেরি করবো নাই জলদি করে বোতলটা ছাড়িয়ে দেবো কি বলিব বাবা আমাকে আরো এক্ষুনি পানি পাথর যেতে হবে পানি পাথর আজ একটা তেল খোল ভোর ওঠে বড় ঝামেলা রে বাবা কোথাও মানুষ মরছে কোথাও তেল খোল হচ্ছে কোথাও ঘাট হচ্ছে কোথাও সাপ্তাহ হচ্ছে এই নিয়ে হয়েছে আমাদের ঠাকুরদের যত হত আর কত যাক বাবা একটা দুটো পরে ফটফটিয়া কিনেছি কোন রকম ম্যানেজ করে চলছে এবং লেনে মামা বেশি দেরি করবো না জলদি করে পুত্তালিতে সারিয়ে দেবো লেজোর হাত কর আর আমার সঙ্গে মন্ত্রটা বলে চল কেমন বল বল ওম নমো ওম নমো ওম নমো বিষ্ণু ওম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু লে নাকি আমাকে একটু জল নেই ওম নমো মাধবায় নমো ওম নমো মাধবায় নমো ওম নমো কেশবায় ওম নমো নমো কেশবায় নমো ওম নমো নারায়ণায় ওম নমো নমো নারায়ণায় ইয়ারে বাবু কোথায় ছোঁয়া ছোঁয়া পেছন দিকে খাড়িয়ে দে বাবা বাবা লে হাত একটা ভুললি আর জলদি করে পূজা কর মানে সারে ফেলবো আমার বলে দে এতে বন্ধ পুষ্পে গন্ধপুষ্পে মনে সাই নমো মনে সাই নমো এই বইয়ে ঠাকুরের মুখের দিকে দিয়ে দে আরো লেই বলে দে এতে গন্ধ পুষ্পে গন্ধপুষ্পে সর্বদেবতায় নমো সর্বদেবতায় বিজয় বইয়ে ঠাকুরকে দিয়ে দে আরো লেই বলে দে এতে গন্ধ পুষ্পে গন্ধপুষ্পে শ্রী বিষ্ণুবে শ্রী বিষ্ণুবে গোবিন্দায় গোবিন্দায় নারায়ণায় নারায়ণায় নমো নমো বলছি হারি বাবুরা ইহাকে বহুবতী সবাই আছো বাবা সাধ্য ঘরের নিয়ম হইল ইয়ার পর বৈতরণী সাধ্য করতে হই তো বৈতরণী সাধ্য করতে গেলে ঠাকুরকে গাইদান ভোগিদান এসব করতে হই তো তোমরা করবে ঠাকুর শ্বশুর আমরা বাবা কত সব করতে নাই পারবো গো শ্বশুরের চিকিৎসা করতে করতে আমরা সকল কিছু ফুরাই নিয়েছে তুমি এক কাম করো ওই জমি গায়ের বদলে বরং কিছু মূল্য ধরে নিবে ও মাই আমার ভালো বলেছো খুব ভালো বলেছো খুব ভালো বলেছো ওরে বাবা আমরা হলি ঠাকুর যাই তোমরা যদি আমরাকে জমি দিও তো আমরা কি তোদেরকে তারা বাইতে আসবো দরকার নাই বাবা আমরা বড় ওই মূল্য নিয়ে কাজটা চুপাই দেবো কোনো চিন্তা করিস না গো মূল্য নিয়ে কাজটা করে দেবো এ বাবু লে রে লে হাতটা একটু জল নেই আর একটা নদীর মতন চিনাতে দেখি এটা হইলো তোদের বৈতরণী নদী বুঝলি না একটা লম্বা লম্বা চিনা দে বস বস বাবা বস বস আমি বুঝতে পারছি তুই পেশায় মানুষ উঠিস উঠতে বসতে একটু ভালোই কষ্ট হচ্ছে কি করবি বাপের সাধ্য বটে ও মন্ত্রটাকে হাঁটু বেড়া দিতেই হবে লেখেন হাত তারা আর আমার সঙ্গে মন্ত্রটা বলি চল বলো তো মাঘ মাসে কৃষ্ণপক্ষে বলছে হ্যাঁ গো বহু বললেন তোমাদের গোত্রটা কি ওঠে গো ঠাকুর শ্বশুর আমাদের কুটিয়ার গোত্র ওঠে বাবা কি বাবা আর কোনো হাড়াই মানুষ নেই বাবা কুটিয়ার গোত্র ওঠে ঠিক আছে ভাই আমার বলছে হ্যাঁ বাবু তোর বাপের নাম কি ছিল ঠাকুর বাপের নাম ছিল লালকানা পোষ বাপ পোষ যা ভাবতে কালে ঠিক আছে লালকানা হোক আর জওয়ালকানা হোক কোনো চিন্তা করিস না আমি মন্ত্র পড়ে পার করে দেবো বলো তো মাঘ মাসে কৃষ্ণপক্ষে মঙ্গলবার মম পিতা লালকানা দাস যদি পারি ভেতর কোনটা কোন কাঁদো আর আমি তো বলবো বাবা ও বাবা গো আমাকে ছেড়ে চলে গেলি মা ঘুরে আর কি দেখাবে গো ও বাবা গো তুই যখন বাজে ছিলি মা তোর পেনশনের টাকায় আমাদের কোনো টেনশন নাই ছিল গো
ওষুধ দাও। ওরে বাবা, মানুষ জনম বটে, সবাইকে একদিন এই দুনিয়া ছাড়ি চলে যেতে হবে, ও তো খান না করলে চলবে না। বলছে বহু গিলা বিয়ার পর পিন্ডি দিতে হয়, তো তোমাদের মধ্যে বড় বহুটা পিন্ডিতে মাটিবে। ঠাকুর শ্বশুর আমাদের মাঝলি এই মাটিবে। এলো মাঝলি, উঠলো, তুই তো কবিতে আছিস। ঠাকুর শ্বশুর সেই দেখো, আমি বাবা আগেই পাঠিয়ে তোমার ওই টুপিতে রাখিয়ে দিয়েছি। ও মাই, আমার ভালো করেছো, খুব ভালো করেছো। তোমার যেমনি রূপ বাবা তেমনি তোমার গুণ। তোমার মতো রূপবতী গুণবতী বহু বাবা এই চাঁদারা গায়ে যেমন প্রত্যেক ঘরে ঘরেই হই। এ বাবু, লে জলদি করে পিন্ডিতে দে তোমা, শান্তি মনে পিন্ডি দিবি, নাই তার বইয়া যদি উঠে তো তো দেখবে দুনিয়াটা খেলা করাবে। লে বাবা লে। হ্যাঁ, কোন দিকে আরো বহু রাখিয়েছে, পাইছি 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 পাইছি। ও লে 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 এখানে হাত তারা। আর আমার সংসার মন্তব্যটা বলি চল কেমন বলে তো মদন মদন ভবিষ্যৎ অষ্টাশত শুভানম মিশ্র বদ্ধ মাঘমাসে কৃষ্ণপক্ষে মঙ্গলবারে নবমীটা কালকাটা সহ্য উদিহামে গোত্রেশ্বর আচ্ছা দেবতা শান্তি কামনা অগ্নিদগ্ধা ইন্দ্রসু কুরুক্ষেত্র গয়া কাশী পুষ্করেশ্বর গদাধর হরিবল। পিণ্ডদান হেতু গায়দান ভূমিদান সবাই উঠে দাও, সবাই উঠে দাও, জলদি করে উঠে দাও বাবা। আর এই দেখো, এদিকে সূর্য দিকে মুখ করে নিয়ে জোড়া করে নিয়ে বলো, বলো হে সূর্য তুমি সাক্ষী থাকো, হে চন্দ্র তুমি সাক্ষী থাকো, হে আকাশ বাতাস হে পাড়া পড়ছি, হে কুলু পাটু, হে ছমাস টাকা দর্শক সকলে সাক্ষী থাকো। আমরা আমাদের পিতা যথাসাধ্য আত্মসাধ্য অপিণ্ডদান ইহারে বাবুরা সবাই লম্বা লম্বা পেটটা ওর দিকে পড়িয়ে দেয়। এইটাই হলো তোদের পিতৃ দেয়, বুঝলি না? পড়ে দে বাবা, মারা সবাই পড়ে দেয়। বলছি কুটু পাটু কেস ধরে উঠাও রে বাবা, আজ আমি ধরিয়ে উঠাতে ছোট জামাটাকে বড় জামাটাকে উঠাও। বলছি খেতে এসেছো, শাড়ি ঝোলো বলো কি করবি বাবা? উঠো বাবা, উঠো উঠো বাবা, কি করবি বাবা? মা তোমার খুব কষ্ট হচ্ছে। বসো বসো বসো, সবাই বসো বাবা, সবাই বসো। কাজটা একরকম চুপায় ঠেলেছি, একটু শান্তি জলটা বাকি আছে। বলছি এর বহু এর বাবুরা এগো বহুবটি সবাইকে বলছে বাবা, সবাই ঠেকলাটা কোন ঢাকা নিয়ে বসো, নাই তো শান্তি জল যদি আরো ঠেকে সময় যায় তো দেখবো শান্তি শেষ থাকবে। শান্তি জলটা দিলে কাজটা প্রায় চলেই গেল। ও গঙ্গে গঙ্গোৎসব এ বাবা বলছি, হে গো তোমরা মাত্র ঘরের বহু হয়ে শান্তি জল করার সময় একটা স্টিলের ঘটি ঢোকা নিয়েছো। তোমরা জানো নাই যে শান্তি জল করতে গেলে একটা কাঁসার ঘটির দরকার হয়? ঠাকুর শ্বশুর তোমাকে কি আর বলব বাবা, আমাদের গৃহস্থের কেটে কাঁসার ঘটি ছিল গো, তো সেদিন বাবা একটা পাটকে আবাসে ওটা বাড়িয়ে মুখে বেরিয়েছে। ও ভাই আমার, ভালো করেছো ভাই আমার, খুব ভালো করেছো। পাটকারের বেলা সকলে ভালো ভালো, আর ঠাকুরের বেলায় যত কিঞ্চিত কাঞ্চন মূল্য। সুখে থাকো ভাই আমার, তোমরা সবাই সুখে থাকো। তোমাদের যদি স্টিলের ঘটি জলে শুদ্ধ তো ঠাকুরের কিসের অশুদ্ধ? লাও সবাই টাকা নিয়ে বসো ভাই আমার, আমি স্টিলের ঘটির জলে একটু পান দেবো। ও অঙ্গে গঙ্গোৎস যমুনাচ্ছ বাপের আমার পেশা সুগারটাই কাল হলো রোগে সোগে বেড়ে গেলি ও বাবা, এ বড় কি বউটা বটে, এ বড় বউটা বাবা বড় চাঁদড় পিটিসা বটে। ওই তরুণের সময় যখন কাঁদতে বলি তখন কোনো কাঁদে নাই, পেনাই মোটা ঢাকা দিয়ে করে এই বউটার মুটার আর ওই বউটার মুটা একবার হুলকি দিয়েছিল। যখন বলছি
জলটা দিব তখন কেমন কানার মতো ওনার আছে। বলছি কই আজ 5 কুটুম আছে যে সবার কাছে খুলে বলো দেখে তোমার মনের দুঃখটা কি বলে বাবা, বলো বেশি দেরি করো না, বলো 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 বলো। শ্বশুর আমরা তো শ্বশুরের পিন্ডি সাধ্য করলি গো, কিন্তু আমার পিন্ডি কে দিবে ভাই? আমার যে একটাও ছেলে আছে জন্মে নাই গো। এই জন্য তোরা তো আর শুনেলে তুই শান্তি মনে শান্তি জল ডালে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আসছে বছর এমন দিন কেন দেখবি তোর ঘর দুয়ারে ছেলে আসলে ভরিয়ে যাবে, তখন আরো দেখবি মাই আমার হুড়কা দিয়ে ওঠে কাছে লাগবে, মাই আমার 1 লাখ টাকা নিয়ে বসে ও গল্পটা করে আর তুমি বাবা যা মাইছি ঠ্যাঙ্গুটো নিয়ে ঘর যাবো। বলছে শুনেলে তুই হলিস আজ ঘাটের পাথর, তোর ঘরকে কুটুম পাটুম ভাট ভিকারি অনেক লোকজন আসবে, যাকে যেমন পারবি সেবা করাবি, দান দান করবি, কারোর সঙ্গে ঝগড়া ঝাঁটি করিস না, উঁচু মুখে কথা বলিস না। হঠাৎ নাই কারোর সঙ্গে ঝগড়া করবো, তোমার সাইডের 5 ঘোড়া পিঠা পোড়া রাখা আছে, সবাই তখন তখন ছবি ঠাকুরকে গোড় করবি, যে যেমন পারবি দক্ষিণা দিবি, আর আপন আপন সময় কর্ম করবে না। কি বললে তুমি আমাদের মাঝে বহুটার মাই বছো? তো বলছে হ্যাঁ গো, তাইলে তো গাওয়ালি সম্পর্কে তুমি আমার বেহান হবে। তো বলছে হ্যাঁ বেহান, তুমি আমার সংস্কৃতি বন্দরে ভুল ধরছো, তুমি সংস্কৃতির কতটুকু বুঝো? আমি না 1985 সালে ওই লৌলানা সংস্কৃতি অনার্স করেছি। বাবা কি বললে তুমি? 1985 সালে ওই কোনটা লৌলানা কলেজে তুমি সংস্কৃতি অনার্স করেছো? তো বলছে হ্যাঁ গো, আমিও তো 1985 সালে ওইখানে বাংলা ডিপার্টমেন্টে ছিলি রে বাবা। ওই জন্যই আমি তোমার কথা চিনছি না ঠাকুর। আমিও তোমাকে এতক্ষণে চিনেছি, তাইলে তুমি সেই কাগজি তোলের জিনিসটা মোটো নাই। তখন বড় চিঠি লিখতে রে বাচ্চা, তখন তো আরে তো মোবাইল ফোন ছিল নাই। তো বলছে হ্যাঁ ভাই, তোমাকে কষিয়েছি কোন চিকন দেখে আছে, বেহাইটা কিছু করে নাকি? তোমাদের সেন্টার গভর্নমেন্টে দিয়ে গ্রুপে চাকরি করে। তো বলি কি চাকরি করে গো? এ ঠাকুর সেই উড়ান উড়ে উড়ে যায় না, ওই একটা হর গিলা নাকি যেতে আয় বাবা, উড়ান উড়ে যায় আর না হল্লা যেতে আয়, বলি কেমন করে যেতে গো? এ ঠাকুর তুই একটু কিনা নাই যেতে আয়, আর তুই এক বছর যেতে আয়, আর যখন ঢুকে যায় তখন নবী হাঁটু পুটকা দিয়ে উঠে যায়। ও বাবা হবে হবে হবে। তো বলি হ্যাঁ বেহাই না রোহনকে ভুলবে? ই বাবা আমি ভুলি। আমি
আজ দেখা দিয়ে